এই কোরআন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যদি কোরআনের কথা বলতে থাকে, কোরআন যদি তেলাওয়াত করতে থাকে, আমাদের বাপ দাদার ধর্মের মানুষগুলি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবে। এজন্য ওই কাফেররা ওই সময় বলছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر। কাফেররা ওই সময় বলতো, খবরদার খবরদার, এই কোরআন শুনতে যাইও না, এই কোরআন শুধু শোনাতে যাইও না, এটাই নয়, এই কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, এই কোরআন যেখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, কোরআনের মাহফিল হয়, এর দ্বারের কাছে যাইবা না, আর এর আওয়াজ তোমরা কানে শ্রবণ করিও না। যখন কোরআন তেলাওয়াত হয় তোমরা চিৎকার চেঁচামেচি করবে, কানের ভিতর আঙ্গুল দিয়ে রাখবে, খবরদার খবরদার এই কোরআন শুনিও না। তখন আমার আল্লাহ বললেন, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তোমরা তখন চুপ থাকো এবং মনোযোগ সহকারে, ঘোরাফেরা না করে মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো। বান্দারা তোমরা যদি কোরআন তোমরা শ্রবণ করতে পারো, আমি আল্লাহ কি দিব জানো? আমি আল্লাহ কি দিব জানো? লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার রহমতের বাড়ি দ্বারা তোমাদের উপরে নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। যারা বাজারে ঘুরতেছি, এই রহমতের ভিতরে আমরা একটু পাইছি ভাই? না। যারা বাজারে ঘোরাফেরা করতেছি, সময় নষ্ট করতেছি, আমরা কি আল্লাহর রহমতের ভিতরে আইতে পারছি ভাই? আল্লাহর নবী বলছে সবচেয়ে খারাপ জায়গা আছে বাজার, জোর শেষ ইনশাআল্লাহ মাহফিল এসে বোন। আল্লাহর নবী বলেন, আল্লাহ বললেন, যারা যখন মাহফিলের ভিতরে আসবে, যখন আমার কোরআনগুলি শুনতে থাকবে, আমি আল্লাহ তাদের উপরে রহমতের বাড়ি দ্বারা নাজিল করব। এবার শুনুন আল্লাহর নবী কি বলেন। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رحمة للعالمين। যখন কোন সম্প্রদায়, যখন কোন কমিউনিটি, যখন আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়, কোরআনের মাহফিলে অ্যাটেন্ড হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাদের উপরে রহমতের চাদর দিয়ে তাদেরকে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। রহমতের চাদর দিয়ে তাদেরকে বেষ্টন করে নেয়। রহমতের ফেরেশতাদেরকে বলেন, আমার রহমতগুলি বৃষ্টির ন্যায় তাদের উপরে বর্ষিত করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আল্লাহর ফেরেশতারা আল্লাহ ওই বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন আর বলেন, ও ফেরেশতারা তোমরা কোথায় গেছিলা? হাদিস শরীফের ভিতরে আছে, যখন যেখানে সম্প্রদায়রা যে কোনো সম্প্রদায় আল্লাহর জিকির করে, চতুর্দিকে ফেরেশতারা একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজনের পা এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো জানো, তারপরও কেন জিজ্ঞেস করো? আমার আল্লাহ বলেন, না না, আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই কোথায় গিয়েছিলাম ফেরেশতারা। ফেরেশতারা এমন সময় ডাক দেয়া করল, এই যে মাহফিলের ময়দানে, এই যে মাদ্রাসার মাহফিলে তোমার বান্দারা
সুন্দর করে বসে বসে তোমার কোরআন তেলাওয়াত শুনতেছে, তোমার কোরআনের ব্যাখ্যা তাফসীর বিশ্লেষণ শুনতেছে। আমরা সেখান থেকে আসলাম। আমার আল্লাহ বলে, ও ফেরেশতার দল, ওই বান্দারা এখানে ঠান্ডার ভিতরে বসে রয়েছে, এদের কি বাড়ি নাই, ঘর নাই? ফেরেশতারা বলে, আল্লাহ, এদের বাড়ি ঘরের অভাব নাই, এদের বিছানার অভাব নাই। আমার আল্লাহ বলেন, বিছানা থাকা সত্ত্বেও, বাড়ি ঘর থাকা সত্ত্বেও এই প্যান্ডেলের নিচে ঠান্ডার ভিতরে কেন বসে গেল? ফেরেশতারা বলে, আল্লাহ, ওই বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত লাভের আশায়, তোমার মাগফিরাতের আশায় বান্দারা প্যান্ডেলের নিচে বসে গেল। আমার আল্লাহ বলে, ও ফেরেশতার দল, ওই বান্দারা কি আমার জান্নাত দেখেছে নাকি? বলে, না মাওলা, তোমার জান্নাত দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে নাকি? বলে, না মাওলা, তোমার জান্নাতও দেখে নাই। বলে, আমাকে দেখেছে নাকি? বলে, না না, তোমাকেও তো দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী হয়ে যাও, যেই বান্দারা আমাকে দেখে নাই, আমি আল্লাহর জান্নাত জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে না দেখিয়া আমি আল্লাহর ভয় করে রাখলো, আমি আল্লাহকে পাওয়ার জন্য ময়দানের ভিতরে বসে গেল। ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি ওই বান্দাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাই, মাহফিল আসলে লাভ আছে না নাই? ভাই কথা কইন, মাহফিল আসলে লাভ আছে না নাই? ভাই, এই কোরআনের মাহফিলে যখন বান্দা বান্দিরা বসে গেল, আমার আল্লাহ পিছনে সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। শুধু তাই নয়, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার গুনাহ মাফ হয়ে যায় বলতে বান্দার সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। কিন্তু আমরা তো শুধুমাত্র সগীরা গুনাহই করি না, বান্দা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, অন্যের গীবত করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, এই গুনাহগুলি আমাদের ভিতরে অবশ্যই আছে। কিন্তু ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন এই কোরআনের মাহফিলে বসিয়া, বান্দা যখন কোরআনের মাহফিলে বসিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনের কথা শুনলো, কোরআনের ব্যাখ্যা শুনলো, কোরআনের বিশ্লেষণ শুনলো, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনিয়া বান্দা যখন অনুতপ্ত হবে, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে। আমার আল্লাহ বলেন, আমার এক নাম রহমান, আমার এক নাম গফফার, আমি আল্লাহ যত বড় গো, আমি আল্লাহর আযাব ও গজব তত বড়, আমি আল্লাহ যত বড় গো, আমি আল্লাহর দয়া তত বড়। বান্দা যখন এই মজলিসে বসিয়া দুই ফোঁটা চোখের পানি সারিয়া ডাক দিয়া আল্লাহ, আমার মতন গুনাহগার কেউ নাই, কেউ নাই, এমন সময় আমার আল্লাহর রহমতের জরিয়ায় জোশ মেরে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও বান্দা, আল্লাহর নবী বলেন, যখন বান্দা চোখের পানি সারিয়া, যখন চোখের পানি আস্তে আস্তে নাকের ডগার আসার আগে, আমার আল্লাহ বলেন, ওই বান্দার সগীরা কবিরা গুনাহগুলি আমি আল্লাহ মাফ করিয়া নিষ্পাপ বানায়া বাড়ি ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেয় দুইটা ফোঁটা চোখের পানি। ওই চোখের পানির যে কত দাম, কত দাম! ওই হাসরের ময়দানে জাহান্নাম যখন আসতে থাকবে, জাহান্নাম বললে, মাওলা আমাকে খানা দাও, খানা দাও। জাহান্নাম দ্রুত গতিতে দৌড়ায় আসতেছে। আমার আল্লাহ বলে, জাহান্নাম একটু থামো। জাহান্নাম থামতে চাই না। জাহান্নাম যখন আসতে থাকবে, রাহমাতুল লিল আলামিন বলবে, আল্লাহ ওই জাহান্নামকে তুমি ফিরাও, ওই জাহান্নামকে তুমি ফিরাও। আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়।
আসতেছে এবং সময় আমার আল্লাহ আমার নবীর হাতে একটু পানি দিয়া বলবে হাবিব ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। যখন আমার নবী হাতে পানি নিয়া ওই জাহান্নামের গায়ে ছিটা মারবে তৎক্ষণাৎ জাহান্নাম দ্রুত গতিতে দৌড়াইয়া পলাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে আল্লাহ এইটা তুমি আমার হাতে কিসের পানি দিলা রে মাওলা যে ওই জাহান্নামকে 70,000 ফেরেশতা শিকল লাগাইয়া টানাইয়া ধরে রাখতে পারে না। আমার হাতে এটা তুমি কিসের পানি দিলা? এইটা কোন নদীর পানি রে মাওলা? এটা কি জমজমের পানি নাকি আবেয়াদের পানি নাকি কাউসারের পানি? আমার আল্লাহ বলে নবী গো এটা জান্নাত, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা আবেয়াদের পানিও না। এই পানিটা হইল তোমার উম্মতের গুনাহগারদের চোখের পানি। সুবহানাল্লাহ। ওই বান্দারা আমার বান্দারা সারাদিন খেতে কামারে কাজ করিয়া সারাদিন রিস্কা চালাইয়া পরিশ্রম করিয়া যখন বিছানার মধ্যে ওই আরামের বিছানার মধ্যে ঘুমাইতে যাইতো, যখন তাহাজ্জুদ নামাজের সময় হয়ে যাইতো, ফজরের নামাজের সময় হয়ে যাইতো, লেপ তুষক ফালাইয়া দৌড়াইয়া ওযু করিয়া যাই মুসলায় দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া কান্দো আল্লাহ আমার মতন গুনাহগার এই জমিনে কেউ নাই, কেউ নাই নাই বলে কান্না করতো। তার চোখ দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা পানি বাহির হইতো। আমি আল্লাহ ওই পানিগুলি এমনি ফালাই নাই, আমি আল্লাহ ওই পানিগুলি ফেরেশতারে দিয়া জমা রাখিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী ওই পানি হইল তোমার বান্দা তোমার উম্মতের গুনাহগারদের চোখের পানি। এই মাহফিলে আসছেন রে বাবা, কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন জানা নাই, কোন দিন আজরাইল সামনে দাঁড়াইয়া যায়, মওতের কোনো গ্যারান্টি নাই। এই মাহফিলে আসছেন, ওই মাহফিলে আসিয়া তওবা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। মনোযোগ সহকারে কথাগুলি শুনুন রে বাবা। আল্লাহর নবী বলেন ওই বান্দার চোখের পানিগুলি আল্লাহ হেফাজত করে রাখিয়া দেয়। আল্লাহ বলেন ফাল ইয়াযহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দা কম হাসো, কম হাসো, বেশি বেশি কান্না করো। চোখের পানি অনেক দাম। তো ইনশাআল্লাহ সবাই মাহফিলে আসছেন, মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন। আমি আমার খুতবার শুরুতে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ এমন এমন মেসেজ দিয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই পৃথিবীতে কারা সফল কারা ব্যর্থ সমস্ত কথা আল্লাহ এই ছোট্ট সূরার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাতুল আসর কার কার মুখস্থ আছে ইনশাআল্লাহ হাত তুলুন দেখি। ছোট্ট সূরা, একদম সহজ। আমরা অনেকে ইমাম সাহেবের পরে আমরা শুনতে শুনতেই মুখস্থ করে ফেলছি, ঠিক না? কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ কি মেসেজ দিলেন ওইটা আমরা অনেকেই জানি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর সময়ের শপথ, জামানার শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত,
সমস্ত মানুষ খাসারার মধ্যে আছে, নুকসানের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তাদেরকে ছাড়া, আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। কি আমল ভাই? যারা নেক আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণের উপদেশ দেয়। প্রথমে আল্লাহ খেয়াল করে, প্রথমে আল্লাহ সূরার শুরুতে আল্লাহ শপথ করলেন। ওয়াও, এই ওয়াওটাকে বলা হয় ওয়াও আল কাসমিয়া। আল্লাহ এই ওয়াও দিয়ে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ শপথ করেছে। যেমন আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها الله أكبر قرآن تلاوة শেষে তাকবীর দিবেন আল্লাহু আকবার আল্লাহ এই ছোট্ট ওয়াও দিয়া আল্লাহ একটি কসম করলেন ওয়াল আসর সময়ের শপথ প্রথমে আমরা জানব সময়ে আল্লাহ কেন শপথ করলেন পয়েন্টগুলি খেয়াল রাখবেন কেন আমার আল্লাহ শপথ করলেন রে ভাই আমরাও শপথ করি কিনা আমরাও শপথ করি আমরা কেন শপথ করি আমি একটা কথা বললাম বলে বিশ্বাস করি না আমি বললাম কসম আমার কথাটাকে বিশ্বাসের সর্বোচ্চ মানদণ্ডে নেওয়ার জন্য আমরা কসম করি মানুষেরা কসম করে কিন্তু আমার আল্লাহর কোরআনে তো কোনো ভুল নাই আমার আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ নাই কিন্তু কেন আমার আল্লাহ শপথ করলেন জানার দরকার আছে না ভাই আল্লাহ যে বান্দাদেরকে কত ভালোবাসেন কিভাবে যে বুঝাইছে সুবহানাল্লাহ আল্লাহ শপথ করলেন কেন রে ভাই আল্লাহ তো কোরআনের প্রথমেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ চ্যালেঞ্জ করলেন এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহ অন্য জায়গায় বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই আমি আমার বান্দার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি যে কোরআন আমি নাযিল করেছি এই কিতাবের ভিতরে যদি তোমাদের সন্দেহ হয় বড় বড় সূরার দরকার নাই কোরআনের ছোট্ট একটি সূরায় তোমরা বানাইয়া তো দেখি তোমরা তো পারবেই না তোমাদের যত সাহায্যকারী আছে তোমরা জিন ইনসান সবাই বসে গেল আমার কোরআনের আয়াতের মতন একটি আয়াত বানাইতে পারবে না সুবহানাল্লাহ
আমরা এখান থেকে জানলাম এই কোরআনের ভিতরে কোনো শক শোভা নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু কেন আমার আল্লাহ শপথ করলো? আমরা শপথ করি কথাটাকে বিশ্বাস করাবার জন্য। আমার আল্লাহ একটি শপথ করলেন। কেন আমার আল্লাহ শপথ করলেন? আমার আল্লাহ এই মুফাসসিরিনে কেরাম বলেন অন্য কথার চাইতে এই কথাটা আরো গুরুত্বপূর্ণ। মানুষকে বোঝানোর জন্য রে বান্দা, একটা বিষয়ের দিকে ইঙ্গিত করার জন্য আমার আল্লাহ শপথ করলেন। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ কিসের শপথ করলেন? আসর মানে সময়। অধিকাংশ বেশিরভাগ মুফাসসির বলেছে আসর মানে সময়। জামানার কসম আল্লাহ করেছে, সময়ের কসম আমার আল্লাহ করেছে। কেন আল্লাহ সময়ের শপথ করলেন রে ভাই? কেন আমার আল্লাহ সময়ের শপথ করলেন? আমি একটি এক্সাম্পল দেই। আল্লাহর নবী বলেন সময়টা এমন একটি দামি এক সম্পদ, ওই সময়টা যদি কোনো উম্মতে দুনিয়ার লাইনে কাজে লাগা, ওই মানুষটা দামি হয়ে যাইবে। সময়টা যদি আখিরাতের লাইনে কাজে লাগা, ওই মানুষটা বড় দামি হয়ে যাইবে, জান্নাতি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, এই গ্রামের দুইটি যুবক বিদেশের জমিনে কাজ করার জন্য গিয়েছে রে ভাই। খুব খেয়াল করে শুনবেন রে ভাই। দুইটি যুবক বিদেশের জমিনে কাজ করার জন্য গিয়েছে। এই সময়টা যদি দুনিয়ার লাইনে কাজে লাগান, কিভাবে দামি হইবেন শুনুন। দুইটি যুবক বিদেশের জমিনে কাজ করতে গেল। 2 বছর বিদেশের জমিনে থাকার পর বিদেশ থেকে দুইটি যুবক যখন ফিরে আসলো, দেখা যায় একটি যুবকের বাড়িঘর বিল্ডিং বানাইলো, টাকা পয়সার অভাব নাই। আরেকটি যুবক কিছুই করতে পারে নাই, তার ঘরে ইঁদুর ফরে আর মরে, অর্থাৎ কিছুই করতে পারে নাই। জিজ্ঞাসা করা হইল, তোমার সাথী ভাই এমন দামি হয়ে গেল, তুমি কেন কিছুই করতে পারলা না? ওই যুবকটি ডাক দিয়া কয়, আমি ঠিক মতনে কাজ করি নাই, ঘোরাফেরা করতাম। আর আমার ওই ভাই রাত্র ডিউটি করিয়া আবার ওভার ডিউটি করত। সময়টা 1 মিনিট সে এদিন সেদিন দেয় নাই। সে কারণে সময়কে মূল্যায়ন করার কারণে আজকে ওই মানুষটা অনেক দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার আসেন ভাই, আখিরাতের লাইনে যদি সময় করে যদি কাজে লাগান, আপনি কি পাইবেন জানেন নাকি? আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে বেশি সময় লাগে না রে ভাই। 24 ঘন্টা সময় থেকে 2 ঘন্টা সময় আমার আল্লাহকে দিয়ে দেন। আল্লাহ আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে ভাই বেশি সময় লাগে না রে ভাই। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি আখিরাতের লাইনে সময় ধরে কিভাবে কাজে লাগাবেন রে ভাই? আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি ইশারের নামাজ আদায় করিয়া যদি ঘুমাইয়া গেল, জামাতে ইশার নামাজ আদায় করিয়া ঘুমাইয়া গেল, অর্ধেক রাত্র ইবাদত করলে যে সওয়াব হবে আমার আল্লাহ বান্দার আমল নামায় ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। আবার বান্দা উঠে যখন ফজরের নামাজ জামাতে আদায় করবে, আমার আল্লাহ বলে, ও ফেরেশতা ওই বান্দার আমল নামায় লেখো, আমার বান্দা সারা রাত্রি ঘুমাই নাই, আমার বান্দা সারা রাত ইবাদতে কাটাইলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সময়টা যদি আখিরাতের লাইনে যদি কাজে লাগাও, তুমি বড় দামি হয়ে যাইবা। সময় এমন একটি সম্পদ, এমন একটি সম্পদ। আজকে দেখেন রে বাবা, অনেক মানুষ একটা সময় যখন বাজারে দাঁড়াইতো, সবাই তার দিকে তাকায় থাকতো, সুদর্শন একটি যুবক। কিন্তু আজকে যখন আমার বয়সটা 50-60 বছর হয়ে গেল, এখন আমার দিকে আর কেউ তাকাই না। আয়নার সামনে দাঁড়াইয়া দেখে আপনার
কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, আপনার চামড়াগুলি ঢিল হয়ে গেল, এটা কিসের বিনিময়ে হলো জানেন? সময় আপনার থেকে চলে গেল, সময় আমাদের কাছ থেকে চলে যাইতেছে। এই জন্য সময়ের গুরুত্ব বুঝাবার জন্য এই ছোট্ট সূরার শুরুতে আমার আল্লাহ শপথ করলেন। শুধু তাই নাই রে ভাই, আল্লাহ যেন এটা বুঝাইতে চায় বান্দা হায়াতের কোনো গ্যারান্টি নাই, কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ এটা বুঝাইতে চাই সময় থাকতে থাকতে এই 4টা গুণ তোমার ভিতরে তুমি ঢুকাইয়া নাও, 4টা গুণ তুমি অর্জন করে নাও। এই 4টা গুণ যদি তোমার ভিতরে না থাকে, তুমি দুনিয়া এবং আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। আল্লাহ এই জন্য সময়ের শপথ করলেন রে ভাই। সময়ের শপথ করে আমার আল্লাহ কি বলে এখন শুনুন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। চাই আপনি টাকাওয়ালা হন আর বাড়িওয়ালা হন, গাড়িওয়ালা হন, আপনি মুফতি মুহাদ্দিস হন না কেন, প্রফেসর ডক্টর হন না কেন, যেই হন না কেন, আল্লাহ বলেন এই 4টা গুণ যার ভিতরে থাকবে না, ওই মানুষটাই ক্ষতির মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ এখানে মুসলমান বলে নাই, আল্লাহ মুমিন বলে নাই, মুনাফিক বলেন নাই, কাফের বলেন নাই। সমস্ত মানুষ, সমস্ত মানুষ, দুনিয়ায় যত ইনসান আছে গো, সমস্ত মানুষের কথা আমার আল্লাহ এখানে উল্লেখ করলেন। তুমি যদি খ্রিস্টান হও, ইহুদি হও, যেই ধর্মের অনুসারী হও না কেন, তোমার ভিতরে যদি ওই 4টা গুণ যদি ঢুকাইতে পারো, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। তুমি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হইয়া যাইবে। সুবহানাল্লাহ।